ওলি না বানে এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র অনেক হয়ে গেছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ বক্তব্য দিয়েছেন, খাস করে ইলিয়াস গুম্মান পাকিস্তান, দামাত বরকাতুল আলিয়া, এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আমার মঞ্চে কেন ছেড়ে দিয়েছে বুঝলাম না কিছু। হুজুর কি কেউ বলছে না কিছু বয়ান ছাড়ার জন্য? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ বয়ান। যে বয়ানগুলির মধ্যে আমাদের আকায়েদ, আমাদের আমল কেমন হওয়া উচিত, আমরা কিভাবে চলব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে মানব, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কিসের, তারা কি গুরুত্ব বহন করে, কত গুরুত্ব বহন করে, এই বিষয়ে আলোচনা করেছেন। আমি একেবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বেশি সময় নেব না, একেবারে সংক্ষিপ্ত। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, এই মাসালাটা আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। নবী রসুলগণ দুনিয়াতে, সবাই বলেন দুনিয়াতে, এই প্রশ্নটার জবাব আমাদেরকে জানতে হবে। যদি এই প্রশ্নের জবাবটা আমাদের মাথার মধ্যে থাকে, তাহলে কুটি মাসালাও হল হয়ে যাবে। নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেননি, মিসাইল বানাবার জন্য আসেননি, আণবিক বোমা বানাবার জন্য আসেননি। নবী রসুলগণ দুনিয়াতে দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেননি, ওই উঁচা বিল্ডিং বানাবার জন্য আসেননি। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য ভাই বলেন তো? মানুষরূপী অমানুষদেরকে, এইটা মাথার মধ্যে রাখেন, তাহলে মাসালা হল হয়ে যাবে। অনেকে মনে করেন হুজুরদের খাইলে খালি কাম নাই, খালি নামাজ, খালি রোজা, খালি জিকির আসকার, এইগুলো নিয়ে হুজুররা ব্যস্ত থাকে, দুনিয়ার কোনো কাজ নাই। যেহেতু ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীরা যেই কাজের জন্য আসছেন ওলামায়ে কেরাম সেই কাজকে প্রাধান্য দেয়, কি ঠিক না? কি বলছিলাম যে নবী রাসূল কেন আসছেন ভাই বলেন তো? হয় নাই, জবাব হয় নাই। মানুষ রূপী, তার মানে মানুষের রূপ হইলে মানুষ, মানুষের রূপ হইলে। ফেরাউনের রূপ কেমন ছিল? কিন্তু মানুষ না। নমরুদের চেহারা কেমন ছিল? কিন্তু মানুষ না। কারুনের চেহারা কেমন ছিল? কিন্তু আবু জাহালের চেহারা কেমন ছিল? এ তো নবীর বংশের ছিল। আবু লাহাব তো নবীর আপন চাচাই ছিল, আপন চাচা আবু লাহাব। ওতবা ওদাবা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই জামাতা ছিল, মানুষরূপী কিন্তু মানুষ না। মানুষের রূপের নাম মানুষ না। যদি মানুষের রূপের নামই মানুষ হয়, তা কেন কারণ মানুষ হবে না? কেন সাদ্দাত হামান কেন মানুষ হবে না? আবু জাহাল কেন মানুষ হবে না? ফেরাউন কেন মানুষ হবে না? কাজে মানুষের রূপের নাম মানুষ। দেখুন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চেহারা তো মানুষের মতোই ছিল, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনা করছে। এ ভালো মানুষ না খারাপ মানুষ? অথচ ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর এই ব্যক্তি এত ভালো হয়ে গেছেন, এত দামি হয়ে গেছেন, এখন তার কথা বাতাসে শুনে, পানিতে শুনে, মাটিতে শুনে। কি কথা ঠিক না? ওমর এত দামি হয়ে গেছেন, ওমরের মত অনুযায়ী কোরআন আয়াত নাজিল করে। ওমর এত দামি হয়ে গেছেন, ওমর যে ফয়সালা দেয়
আল্লাহ পাক সেই ফয়সালাকে পছন্দ করেন। ওমান এত দামি হয়ে গেছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু কি বললেন, আমার পরে কেউ নবী হইলে ওমান নবী হয়ে যেত। আচ্ছা, ইসলাম গ্রহণ করার আগে ওমরের যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে কথা বললেন, নাক, কান, চক্ষু, অবয়ব, কিন্তু ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এখন ওমরের কথা বাতাসে শুনে, মাটি শুনে খুদ আল্লাহ পাক তার ফয়সালাকে পছন্দ করেন। এইটা মনে রাখতে হবে। এইটার নাম কলম। এইটার নাম কি? এই তোলাবাড়া। সাধারণ মানুষ খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। জামাতের সাথে এক ব্যক্তি নামাজ পড়লে বিনা জামাতে নামাজ পড়ার চেয়ে 25 গুণ সওয়াব বেশি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ সওয়াব বেশি। ঘটনা কি? বলবেন হুজুর কলবের কারণে, তাকওয়ার কারণে। তাকওয়া কোথায় থাকে? আর তাকওয়া হা হুনা, কোথায় থাকে? কলব। এই খুব ভালো মতো বুঝবেন। তা যেই ব্যক্তির কলব ভালো, তার ইবাদতের পাওয়ার নাকি একই বীজ, একই সার, একই ঔষধ। আচ্ছা বলেন তো, একই ঔষধ, একই সার, একই বীজ, বিভিন্ন জমিনের মধ্যে আপনি বীজ রোপণ করছেন, সব জায়গায় ফসল সমান হবে? কেন? বীজ তো এক, ফসল তো এক, তাই ফসল সমান হবে না কেন? বীজ এক, কিন্তু ফসল দিবে জমি অনুযায়ী। যেই জমির মান যেরকম, কথা বলেন, যেই জমিনের মান যেরকম। আচ্ছা বলেন তো, একটা গাভীকে আপনি একই ধরনের খানা খাওয়ান, একই ঢঙ্গের, একই ডিজাইনের, এক গাভী দুধ দেয় 3 কেজি, ওই একই খানায় আর এক গাভী দেয় 40 কেজি। এ কি খানার কারণে না জাতের কারণে? তার মানে খানা তো এক, কিন্তু জাতের কারণে দুধ বৃদ্ধি হয়ে যায়, জমির কারণে ফসল বৃদ্ধি হয়ে যায়। কথাটা বুঝাতে পারি না? একই নামাজ সবাই পড়ি, একই তেলাওয়াত সবাই করি, একই ইবাদত সবাই করি। আবু বকর রাদিয়াল্লাহু একই ইবাদত করতেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আম্মাজান আয়েশাকে বলতেছেন, আয়েশা, এই তারকা পরিমাণ জানো কার নেক আছে? এই তারকা পরিমাণ, আকাশের গোটা তারকা পরিমাণ। আম্মাজান মনে মনে ধারণা ছিল আমার আব্বুর কথা বলবেন, আবু বকর রাদিয়াল্লাহু কথা বলবেন, কিন্তু নবী আলাইহিস সালাতু বলে এই পরিমাণের নেক ওমরের আছে। কার আছে? মনটা একটু খারাপ। এবার নবী আলাইহিস সালাতু বললেন, তুমি কি জানো আয়েশা, এই গোটা আকাশের তারকা পরিমাণের এক রাত্রের নেক কার আছে? সেটা আবু বকরের। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি এক রাতে কি পরিমাণে ইবাদত করতে পারে? কত নামাজ পড়তে পারে? কত ইবাদত, কত জিকির করতে পারে? আমাকে বলুন তো। রাত্র তো একটা, রাত্র তো একটাই, কিন্তু আবু বকরের নেক এত বৃদ্ধি কেন? ওই ইবাদতের কারণে নয়, আবু বকরের কলবের কারণে নেকের পাওয়ার বাড়িয়ে গেছে। কথাটা ক্লিয়ার? একজনের নেক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের একটা নেককে আল্লাহ পাক 10 দ্বারা কমন ভাবে গুণ করেন। কেমন ভাবে? কমন। যে কোনো উম্মতে মুহাম্মদ একটা নেক করবে, সেটা কয় হয়ে যাবে? 10। এটা কমন, এটা সাধারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত উম্মত আছে, এই উম্মতে একটা নেক করবে, প্রত্যেকটা নেককে 10 দ্বারা গুণ দেওয়া হবে। 10 থেকে 100, 100 থেকে 700, 700 থেকে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এই যে আল্লাহ পাক যাকে বেশি দিবেন, জমনের দেওয়া দিবেন, এই কাকে বেশি দিবেন বলেন তো? কথা এতক্ষণ কি বুঝাইলাম? কথা বলেন, কাকে? যার কলবের মান যত ভালো, তার নেক তত বেশি। যেই গরুর মান যত বেশি, গরুর মান যত ভালো, অল্প খাদ্যের দুধ তত। যেই জমিনের মান যত ভালো, অল্প সারে সেখানে ফসল তত বেশি। যেই কলবের মান যত ভালো, অল্প ইবাদতে তার মান, নেকের মান অনেক বেশি। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছেন? তা খেলা কিসের? কলবে। এই অবয়বের কোনো দাম নেই। এই অবয়ব, এই যে চেহারা, এর কোনো দাম নেই। যদি সৌন্দর্যটার দাম হইতো, তা আবু লাহাব তো অনেক সুন্দর ছিল, তা
তার নামই তো অগ্নিস্ফুলিঙ্গের বাপ, আবু লাহাব, অগ্নিশিখার বাপ, অনেক চেহারাওয়ালা, অনেক আকর্ষণীয়। যদি জ্ঞানের নাম মানুষ হইতো তো আবুল হাকাম, আবু জাহেলকে বলা হয়তো জ্ঞানীদের বাপ। যদি টাকার নাম মানুষ হইতো, কারুনের এত সম্পত্তি ছিল যে 70 কথিত আছে 70টা উট প্রয়োজন হয়তো তার স্বর্ণ মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য। যদি ক্ষমতার নাম মানুষ হইতো, তাই ফেরাউনের তো এত ক্ষমতা ছিল, 70,000 বনি ইসরাইলের নিষ্পাপ সন্তানকে হত্যা করছে, প্রতিবাদ করার ক্ষমতা কারণ নেই। তাই ক্ষমতার নাম মানুষ না, টাকার নাম। যদি বেশি হায়াতের নাম মানুষ হইতো, তাহলে সে ফেরাউন তো 700 বছর হায়াত পাইছে, তার বেশিও হায়াত পাইছে, এর নাম মানুষ না। আগে মাথার মধ্যে নাও, ধনীর নাম মানুষ না। যদি বংশের নাম মানুষ হইতো, তা আবু জাহেলও যেই বংশের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, একই বংশের, বংশের নাম মানুষ না, জানার নাম মানুষ না, টাকার নাম মানুষ না, ক্ষমতার নাম। অথবা বেলালে হাফসি গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো হাফসার লোক। দেখছেন কালো লোকের অবস্থাটা কি? একেবারে জন্মের কালোর কালো ছিল, 1 টাকার মালিক না, কিন্তু কেমন দামি। বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাটে পায়ের আওয়াজ, অথচ কালো, একেবারেই কালো, নিঃস্ব, টাকা পয়সার মালিক না। এই দামি হওয়ার কারণটা কি? এটা মাথার মধ্যে রাখতে হবে, মাথার মধ্যে ভালো মতো ঢুকান। এই দামি হওয়ার কারণটা কি? এই চেহারা না, এলেম না, এটা হলো কলব। যার কলব যত স্বচ্ছ পরিষ্কার, তার মান তত বেশি। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, আপনারা অনেকেই জানেন না, সে কিন্তু বান্দি ছিল, লেউন্ডি ছিল, বাঁজা ছিল, খাঁটও ছিল, কালো ছিল, কিন্তু আজও তার নামে বয়ান চলতেছে। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছে? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই কলবের চিন্তা আপনার মধ্যে, আমার মধ্যে নেই। এর জন্য যাদের কলব ভালো, একবার আল্লাহ বলবে, তাদের মাকাম উপরে উঠিয়া যাবে। আর আমাদের যাদের কলবের মান নাই, সারাদিন আল্লাহ আল্লাহ, কোনো কাম নেই। কথাটা বোঝাতে পারি নাই। আসলে কলবের জমিন যার যত ভালো, নেকের ফসল তার তত বেশি। আমি কথাটা বুঝাতে পারছি? এই নবী রসুলগণ দুনিয়াতে আসছেন এই মানুষরূপী অমানুষদেরকে, কথা কয় না, যারা আমরা ছিলাম জাহান্নামী, তাদেরকে জান্নাতের মেহমান বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। যাদের দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করতেন না, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে তার মহাব্বত যেন দান করতে পারে, সেই জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইয়ার আমার, এজন্য নবী আলাইহিস সালাতু ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, ইখতিলাফ নাই। সাহাবারা কেমন অনুসরণ করতেন? যুক্তির মাধ্যমে না, মহাব্বতের মাধ্যমে। যুক্তি বেশি দিন থাকে না। যেরকম ধরে না, আমি যদি একজনকে আব্বু মানি যুক্তি হিসাবে, তোমার আব্বু এইটা, এই যুক্তি, এই যুক্তি, এই যুক্তি মানলাম, আমার বাবা। কিন্তু আর একজনে যদি তার পাল্টা যুক্তি দেয়, তখন বাবার অবস্থা কি হবে? কথা বলেন না কেন? বাবা শেষ, আমার বাবা। আমি যুক্তির মাধ্যমে মা মানলাম, কিন্তু আর একজনের পাল্টা যুক্তি শুরু করছে, যার যুক্তি বেশি হবে ওই মা। আর একজন শেষ, আর একজন, তাই মাই তো পাবে না কিয়ামত পর্যন্ত। যুক্তির মাধ্যমে হয় না, যুক্তিতে মুক্তি নাই। মনে রাখতে হবে, আল্লাহর রহমত যার কলবের মধ্যে আসে সেই মাওলাকে পায়। যুক্তির মাধ্যমে মাওলাকে পাওয়া যায় না, বিশ্বাস হয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? যুক্তির নাম হেদায়েত না। যদি যুক্তির পাল্লায় পড়েন, তাহলে শয়তান যুক্তি দিয়ে ফেল করছে। শয়তান আর নবী আদম সফর্দ করিয়া, স্যালেন্ডার করিয়া কামিয়াব হয়ে গেছে, বিশ্বাস হয় না। আল্লাহ পাক শয়তানকে বলছে, শয়তান তুই সেজদা করলি না কেন? তুই সেজদা করলি না কেন? আমি হুকুম করছি সেজদা করার জন্য। সে যুক্তি শুরু, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, আমি কেন আদমকে সেজদা করব? আদম আমাকে সেজদা করবে, যুক্তি। কথা বলেন না কেন?
কি মুক্তি পাইছে না জাহান্নামে হয়ে গেছে? আচ্ছা বলেন তো, আদমের কাছে যুক্তি ছিল না? আদমের কাছে যুক্তি ছিল কি ছিল না? কঠোর, অখণ্ডনীয়, অকট্ট যুক্তি ছিল। কেমন যুক্তি? যদি আল্লাহকে আদম বলতে, আল্লাহ আমাকে বানাইছে কে? আমি কি তোমাকে বলছি আমাকে বানাও? আচ্ছা বলেন তো, আদমকে কে বানাইছে? না আদম বলছে আমাকে বানাও? কথা বলেন না, আল্লাহর ইচ্ছায় বানাইছে। এখানে আদমের কোনো ইচ্ছা? মারাত্মক। তুমি আমাকে বানাইছো কেন? বানাইছো কেন বলো? কেন বানাইছো বলো? অখণ্ডনীয় যুক্তি। এবার যদি বলতো আল্লাহ বেশ ভালো কথা, আমাকে বানাইছো জান্নাতে দিছো কেন? আমি বলছি আমাকে জান্নাতে দাও। জান্নাতে দিছে কে? বেশ ভালো কথা, জান্নাতে দিছে। আমি কি বলছি আমার জন্য ওই গন্ধম গাছ লাগাও? গন্ধম গাছ লাগাইছে কে? আচ্ছা বলো তো, গন্ধম গাছ লাগাইছো, আমি কি বলছি নিষেধ করো? আমাকে নিষেধ করো এটা খাইও না, নিষেধ করছে কে? আচ্ছা বেশ ভালো কথা, নিষেধ করছো, আবার শয়তানকে লাগাই দিয়েছো কেন? আমি কি বলছি শয়তানকে লাগাই দাও? শয়তানকে লাগাইছে কে? সব করছে কে? অথচ ধরা খাইছে আদম। মারাত্মক যুক্তি, অখণ্ডনীয় যুক্তি, যৌক্তিক যুক্তি। এটা এমন না যে অযৌক্তিক, সবই যৌক্তিক। আদম অনেক যুক্তি আল্লাহর কাছে প্লেস করতে, কিন্তু না, একটা যুক্তিও নেই। আদম এই কথা বলেন, আল্লাহ আমাকে বানাইছো কেন? জান্নাতি দিছো কেন? গন্ধমুস লাগাইছো কেন? শয়তানকে লাগাইছো কেন? কোনো যুক্তি নেই। রব্বানা যালামনা আনফুসানা, আমি ভুল করছি, আমি জুলুম করছি। তোমার কোনো প্রশ্নই নাই, তোমার কোনো ইশকাল নাই, তোমার বিরুদ্ধে কোনো কথা নেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের সূরা। এটা কাদের সূরা? এই চরিত্র কাদের? মুক্তি পেয়ে যাবা সব। যারা আদমের চরিত্র অবলম্বন করে সব মুক্তি, সব মুক্তি। যারা আত্মসমর্পণ করবা সবাই মুক্তি। আর যারা বলবে এত নামাজ পড়া যায়, এই জমানায় মানা যায়, এই জমানায় পর্দা করা যায়, এই জমানায় কিছু ঘুষ না খাইয়া পারা যায়, কিন্তু সুদ ছাড়া চলা যায়, এই জমানায় কি মেয়েদের সাথে আড্ডা না মারিয়া মারা যায়, এই জমানায় দাড়ি রাখা যায়, এই জমানায় আধুনিক না সাজলে চলা যায়, এই যারা যুক্তির পিছনে পড়বা সব শয়তানের গোষ্ঠী। সব কার গোষ্ঠী? ওই শয়তান যুক্তি শুরু করছে। এইটাও আর আদম আত্মসমর্পণ করছে। যারা বলবে আল্লাহ আমি দুর্বল, তুমি যা হুকুম করছো তৌফিক দাও আল্লাহ, তৌফিক দাও আল্লাহ, আমি চেষ্টা করব। কি দাও? তৌফিকে তাওয়াত হামজাতু, তুমি আমাকে তৌফিক দাও। আমি পারবো না, আমি তোমার কথা চলার জন্য পাগল হয়ে গেলাম। যাও, আমি শুরু করলাম, জানি না আমি পারবো কি পারবো না, বুঝাতে পারি না। বাবা বাজার নিয়ে আস, বাবা 2 ব্যাগ হাতে। এখন ছোট বাচ্চা দৌড়ে গেছে, আব্বু আমার কাছে দেন, আমার কাছে দেন, আমার কাছে দেন। কিসের কারণে? আব্বু জানেও পারবে না, কিন্তু বাচ্চাও ছাড়ে না। বাচ্চাও এবার আব্বুকে ধরো তুমি। এখন বাচ্চা নিজে নেয়, কিন্তু হেল্প করে কে? কথাটা বুঝতে পারি না। ওই আঙ্গুলে সহায় রাখছে, আঙ্গুলটা ধরে রাখছে। বাচ্চা খুশি, আমি কাজ করতেছি। তোমাকে আমাকে মনে রাখতে হবে, তুমি আমি মাওলা ফাকর বলে চাপায়া দিছে। এই ইবাদত করার ক্ষমতা আমরা রাখি না, কিন্তু যখনই আমরা মোহাব্বতের সাথে কাজটা শুরু করব, আমার মাওলা ধরে বসবে, কর আমি আসি। হাদিসে কুরসির মধ্যে আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذ ذكرني فان ذكرني في نفسي ذكرت في نفسي وان ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا وان আতানি يمشي আতাইতুহু হারওয়ালাতান। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আসছে, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস আসছে। হাদিসে কুরসি আল্লাহ কি কয়? যখন তুই আমার দিকে 1 বিলাস অগ্রসর হবি, আমার রহমত তোর দিকে 1 হাত চলে যাবে। যখন তুই আমার দিকে 1 হাত অগ্রসর হবি, আমার রহমত তোর দিকে 2 হাত অগ্রসর হয়ে যাবে।
যখন তুই আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করবি, আমার রহমত দৌড়িয়ে গিয়ে তোকে কোলে টানিয়ে নেবে, হেল্প করবে আল্লাহ। ওই ছোট বাচ্চার ব্যাগ টানার মতো তুমি ধরবা, বাবা জাগাইবে। তুমি ভাবছো তুমি করো না, তুমি ভাবছো আমি করি না। এ তৌফিক কে দিছে? এই সেজদা দেওয়ার তৌফিক কে দিছে? বিশ্বাস হয় না, এর জন্য আস্তে গো আল্লাহ কে দিছে? যদি আল্লাহ না দেয়, তোমার আপন ভাই নামাজ পড়ে না, তুমি কেন নামাজ পড়ো? প্রশ্নের জবাব দাও, জবাব। একই মার সন্তান, একই বাবার সন্তান, এক ভাই নামাজ পড়ে আর এক ভাই কেন পড়ে না? হ্যাঁ, বিয়াকু। যদি আমার মাওলাই না তৌফিক দেয়, তোমার বাবায় নামাজ পড়ে না, তুমি কেন নামাজ পড়ো? যদি মাওলায় তৌফিক না দেয়, তোমার বাবায় দাড়ি রাখে না, তুমি সন্তান হইয়া কেন দাড়ি রাখো? যদি মাওলায় তৌফিক নাই দেয়, তুমি মেয়ে হয়ে পর্দা করো, তোমার মা কেন পর্দা করে না? যদি মাওলায় তৌফিক নাই দেয়, তোমার জবানে জিকির, তোমার বাবার কেন জবানে জিকির নাই? বুঝাতে পারি না। তৌফিক কে দিছে? এর জন্য সবসময় মাওলার দিকে ঝুঁকিয়া থাকিও, কান্নাকাটি করিও। মাঝে মাঝে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ইস্তেগফার বলার জন্য আল্লাহ পাক আদেশ করেন যে বেশি বেশি তওবা কর, বেশি বেশি তওবা করো। যদি আমার নবীকে বারবার তওবা করার জন্য বলে, বারবার তাসবিহ তাহলিলের জন্য বলে, তোমার আমার কি করা উচিত আমি জানি না, আমি জানি না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এর জন্য তোমার আমার বেশি বেশি তওবা করা উচিত। ওয়াকুনু মা'আস সাদিকিন, একজন হক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে থাকিও। আমি চরমোনাই বুঝি না, চরমোনায় দাওয়াত প্রশংসা করার জন্য এখানে আসি নাই। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না, কেরামল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ, আর মাওলার কাছে ভাবছ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেয়, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও।
ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ কুমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার